রায়ের সমর্থনে করবেন রোড শো, আর রোড শোকে ঘিরে উচ্ছ্বাস একেবারে কর্মী সমর্থকদের। আমরা দেখেছিলাম যে 19 লোকসভা ভোটে 18 আসনে জিতেছিল বিজেপি, আর এবারে হচ্ছে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্য বিজেপি নেতৃত্বের দিকে। এই মুহূর্তে সামগ্রিক ছবিটা কিরকম, কি বলছেন কর্মী সমর্থকরা জানবো আমরা। পলাশ রয়েছেন, পলাশ কি ছবি, কি বলছেন কর্মী সমর্থকরা? ইতিমধ্যেই কিন্তু যে অমিত শাহ তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েছেন এবং হেলিকপ্টারের উদ্দেশ্যে তিনি রওনাও দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, তার সমর্থনে একটা রোড শো করতে আসছেন অমিত শাহ। প্রত্যেকটা বিজেপি কর্মী তাদের ভেতরে প্রবল উচ্ছ্বাস ফেটে পড়েছে। তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা ছিল, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে বহিষ্কৃত তৃণমূল সাংসদ, তাকে উৎখাতের জন্য এই বিজেপি কর্মীদের ডাক। আমি এই প্রসঙ্গে দিয়ে দিই একটা হিন্ট, কি চাইছেন আপনারা মূলত? আজকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের কৃষ্ণনগর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী রানীমা অমৃতা রায়ের সমর্থনে আসছেন। আমরা আজকে বিরাট শোভাযাত্রা করছি এবং আমরা নিশ্চিত, এবং সাধারণ জনগণ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে, আমরা তাতে নিশ্চিত যে আমরা জয়ী হব। আমাদের রানীমা অমৃতা রায় জয়ী হবেন। এবং আমাদের প্রাক্তন যে সাংসদ ছিলেন টিএমসির মহুয়া মৈত্র, তিনি আমাদের হিন্দু ধর্মের যে ঐতিহ্য মা কালীকে তিনি আমাদের কুরুচিকর মন্তব্য করেছিলেন। আমরা এবার জিতে দেখিয়ে দেব এবং তার মুখে মা কালী, সেই কালী ওর মুখে আমরা লাগিয়ে দেবো। অর্থাৎ একটা কথা যেটা বলছে যে কালী মায়ের কালী, সেই কালী লাগাবে মহুয়ার মুখে। অর্থাৎ এই কেন্দ্র থেকে যে এবার বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি, সেটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এক প্রকার জানিয়েই দিলেন। আর আমার পেছনে এই সুসজ্জিত যে রথ দেখা যাচ্ছে, এই গাড়িতে করেই সংকল্প যাত্রা, এই গাড়িতে করেই কিন্তু যে অমিত শাহজি তিনি তার সভা করবে। আমার ভিডিও জার্নালিস্ট